আসসালামু আলাইকুম। আজ পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা শিখব কিভাবে একটি লেখার অক্ষরকে ছোট বড় করা যায়। তো অক্ষরটি কিভাবে ছোট বড় করতে হয় সেজন্য আমাদের সেটা ক্লাসটা দেখবো আমরা বা শিখব। তো প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের স্ট্রাকচার হচ্ছে হোম, ফন্ট, ফন্ট সাইজ। ওকে, তো এখন এখানে যদি আমরা যাই তাহলে হোম ট্যাপে গেলাম, তারপর এখানে এই যে ফন্ট, এই ফন্ট, তারপর হচ্ছে এটা ফন্ট গ্যালারি। ফন্ট গ্যালারির এখানে আছে এই ফন্ট সাইজ, এইখানে মাউসটা রাখলে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজের এখানে গেলে সর্বনিম্ন হচ্ছে 8 এবং সর্বোচ্চ হচ্ছে 72। তো আমরা প্রথমে এটা দেখি কিভাবে করতে হয়। তো কিভাবে করবো আমরা, তা আমি ধরেন এটা লেখা ছিল, লেখাই আছে হোয়াট ইজ ইউর নেম। তো এটা আমি কি করব, এটা কত সাইজ আছে, এটা হচ্ছে আছে 8 সাইজ। এটা যদি বড় করি, বড় করার জন্য এই এক একটা নাম্বারে ধরবো আর 12 বড় হবে। 26, 28, 36, 48, 72 বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে গেছে, আমাদের অক্ষরটি বড় হয়ে গেল। আবার যদি ছোট করতে হয় তাহলে এখানে আবার এই অ্যারো বাটনে ক্লিক করে আবার 8 যাবে, তাহলে বড় হয়ে যাবে। এরপরে আমরা আসি যে কিবোর্ড থেকে। কিবোর্ডে কি বলছে, কিবোর্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ব্র্যাকেট কমান্ড দিয়ে, এবার হচ্ছে কন্ট্রোল ব্র্যাকেট। তো এইটা যদি আমরা এইভাবে করি তাহলে কিভাবে করতে হবে, কিবোর্ডটা হচ্ছে এরকম, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিবোর্ড, তাহলে এই যে কন্ট্রোল, এই কন্ট্রোল, তাহলে কন্ট্রোল, তারপরে হচ্ছে এই ব্র্যাকেটটা, ঠিক আছে। তাহলে আমরা যদি কন্ট্রোল, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই মাউস বাটন দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল ব্র্যাকেট, কন্ট্রোল ব্র্যাকেট। এটা হচ্ছে আমি এখানে ম্যানুয়াল দেখানোর কারণে এটা একটু স্লো কাজ করছে। আর যদি আমি যদি সরাসরি কন্ট্রোল এটা চেপে ধরি তাহলে কিন্তু বড় হবে। এই যে, ঠিক আছে। সর্বনিম্ন কত আছে, সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ কত, সর্বোচ্চ হচ্ছে 72, কিন্তু না, সর্বোচ্চ আমি এখানে 72-এর উপরে 80, 100, এরকম। তাহলে 100 করে চলে যাবে, দূরে চলে যাবে। তো আপনারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। কিন্তু আমি 80 লিখে যাচ্ছি, তাহলে 72 থেকে 80-তে যেতে পারছি। তো এইভাবেই মূলত আমাদের ফন্ট সাইজ করতে হয় কম্পিউটারের মাধ্যমে। কিভাবে ফন্ট সাইজ করব, তো আশা করি ক্লাসটি সকলে বুঝতে পারছেন। ক্লাসটি বারবার দেখলে আশা করি আপনাদের কাজটি সহজ হয়ে যাবে। ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।